হ্যালো গাইস, তো আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। বাট দেখো, এই যে স্টার লাইটটা আমি দেখছিলাম টেস্ট করে, ঠিক আছে, এটা একটা নিয়েছি। আর এই যে বাজিটা, এই লাইটটা দেখছো, এটার দাম নিয়েছে 48। এটা হচ্ছে আমি সুইগি থেকে অর্ডার দিয়েছিলাম। তো আরও আছে, এই পিঙ্ক আছে, ইয়েলো আছে, এখনও সাজানো আমার ঘরেতে হয়নি, তো আমি করবো, ওই জন্যই বার করেছি, টেস্ট করে দেখছি। আর তোমাদেরকে বলি, তোমাদের কি কি আছে আমাদেরকে জানিও। আমাদের যেমন 14 শাক আছে, 14 শাক খেলে 14 বাতি দিতে হয়, মানে 14 পুরুষের উদ্দেশ্য করে বাতিটা দিতে হয়, ঠিক আছে। 14 শাক আছে, 14 শাক খেতে হয়, ঠিক আছে। আর সেদিনকে 14 শাক খেতে হয়, 14 বাতিও দিতে হয় আর কি। আর ধানতেরাসে তোমরা কিনো, আমি যেটা কিনি আমি তোমাদেরকে শেয়ার করব ছোট্ট করে। সেটা হচ্ছে ধনে কিনি, নুন কিনি, ছাটা কিনি, হলুদ কিনি, কড়ি কিনি, ঠিক আছে, এগুলো একটা কিনি। আর স্পেশালি তোমরা অনেকে আছে রুপোর কয়েন কেনো, আমি বলবো তোমাদেরকে একটা কথা, রুপোর আংটিও কিনতে পারো, যেটা নাকি মেয়েরা বাঁ হাতের বুড়ো আঙুলে পরে, সেই জিনিসও কিন্তু কিনতে পারো। সব সময় তো সবার টাকা পয়সা অতটা হয় না যে তুমি ওই জিনিসটা কিনতে পারবে। তাই এবছর আমার একটু অন্য জিনিস কেনার ইচ্ছা আছে, দেখা যাক করতে পারি নাকি। অবশ্যই তোমাদের ধানতেরাসের আমি যে ভিডিওটা করব, অবশ্যই তোমাদেরকে আমি দেবো, জানাবো আর কি, ঠিক আছে। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবে স্কিপ করবে না, আর যে যেখান থেকে ভিডিও দেখবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমরা ভীষণ কি করো আর কি, তোমাদেরও কি ভূত চতুর্দশী হয়, 14 বাতি হয়? হ্যাঁ, 14 বাতি দেবে, 14 বাতির উদ্দেশ্য করে ধরো দিলে, তারপরে একটা বাতি হয়, সেই বাতিটাও জ্বালায়, ঠিক আছে, আমি তোমাদেরকে দেব। আর আমার বাড়িতে অবভিয়াসলি ধানতেরাস তো হয়ই, বুঝতে পারছো, আমার বাড়িতে তো ধানতেরাস হয় পুজো, তোমরা জানো, যেটা আমি নিজে করে থাকি ধানতেরাসের পুজো, ঠিক আছে। আর নিজে নিজে করি, হ্যাঁ, বুঝতে পারছো, নিজে নিজে কুবেরজিকে আরাধনা করে আমি ডাকি। ইভেন আমি কিছু জিনিস যদি ভুলে যাই, আমি যখনই তোমাদেরকে বলবো, আমি যখনই কুবেরজিকে বলি যে কুবের মহারাজজি, আমি না এই জিনিসটা ভুলে গেছি, বলো তো কোথায় আছে, হয়তো এনেছি অন্য কোথাও ভুলে গেছি, কিন্তু আমার না পট করে না খুঁজতে গিয়ে আমি পেয়ে যাই। জানি না এটা আমার কেন হয়, আমি বুঝতে পারবো না, বলতে পারবো না। তো আমি ধানতেরাসেও পুজো করি আমার বাড়িতে, বাট এবার আমার ধানতেরাসেও কিনতে যেতে হবে, পুজোও করতে হবে। এখনও শুভ মুহূর্ত, টাইমিং ফাইমিং আমার কিচ্ছু দেখা হয়নি, ঠিক আছে। অবশ্যই 14 শাক যেদিনকে আমি রান্না করব, 14 শাকটা জানো তো, ওই ভূত চতুর্দশীর দিনই হয়তো 14 শাক রান্না করলাম, 14 বাতিটাও দিতে হবে, 14 বাতি খেয়ে আবার 14 বাতি সাজাতে হয়, ঠিক আছে। মানে স্নান টান করে ধরো বাতিটা আগে সাজিয়ে নেব, তারপরে আমরা 14 শাক দিয়ে খাবার দাবার খাবো। তারপরে সন্ধে নামতে না নামতেই, মানে বিকেল বিকেল হয়ে যাবে, আমরা 14 বাতি জ্বালাবো, ঠিক আছে। তারপর ভূত চতুর্দশীতে আমাদের বাতি জ্বালাতে হয়, মানে ভূত চতুর্দশীতে সারা রাত হচ্ছে গিয়ে দ্বীপ জ্বালাতে হয়, সারা রাত দ্বীপ জ্বালাতে হয়। আর একটা বড় দ্বীপ জ্বালাতে হয়, তোমাদেরকে এবছর দেখিয়ে দেবো, আমি কোনো বছর শেয়ার করিনি। বড় একটা দ্বীপ, ওইটা জ্বালিয়ে রেখে দিতেই হবে, ওইটা নিভতে দিলে হবে না। তো আমি আগেরবার ছোট করে জ্বালিয়েছিলাম, একদম ছোট্ট করে জ্বালিয়েছিলাম, বাতিটা জ্বলেছিল ভোরবেলা অবধি, বুঝেছো। মানে নিয়মই আছে, যারা দেখো নিয়ম মানো না, যারা নিয়ম জানো না, নিয়ম মানো না, তাদের কথা ছেড়ে দিচ্ছি আমি, ভুলভাল কেউ কমেন্ট করো না। যেটা যেটা নিয়ম, যেটা যেটা প্রথা আমি দেখে এসেছি আমার মা বাবাকে ছোটোবেলা থেকে, আমি কিন্তু সেইগুলোই আমি কিন্তু করে যাই, বুঝতে পারছো, ঠিক আছে, সেইগুলোই কিন্তু আমি করে যাই। হ্যাঁ, 14 শাকে ধরো 14 বাতিও দিতে হয়। আর ওইটা ধরো স্নান টান করে খাওয়া দাওয়া খেতে দিতে দেওয়ার বসার আগে মাকে দেখতাম 14টা বাতি জ্বালিয়ে নিত, আরও অনেক বাতি ফাতি জ্বালিয়ে নিত। তারপর একটা বড় বাতি দেখতাম জ্বালাতো, সেটা সারা রাত দীপাবলিতে জ্বলতেই থাকতো, বুঝতে পারছো। দীপাবলির দিন যে বাতিটা জ্বলে সেটা সারা রাত জ্বলবে, ওটাকে নিভতে দিলে হবে না, বুঝতে পারছো, আমার মা নিভতে দিত না।
ঠিক আছে, এই প্রথাগুলো আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে, তাই আমি ভীষণ করি, ভীষণ মানি। এবার তোমাদেরকে আমি দেখাবো ওই বাতিটা জ্বালানোর। আমি আগের বার জ্বালিয়েছিলাম, অনেকক্ষণ জ্বলেছিল, ভোরবেলার দিকে দেখছি জ্বলেই যাচ্ছে জ্বলেই যাচ্ছে। ঠিক আছে, ওটাকে কোনো ঘিরিনি, চাপা দিইনি, কিচ্ছু করিনি, বুঝতে পারছো? সেইভাবেই আমি বাতিটা করেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর তোমরা কে কি করো, 14 বাতি 14 শাক তোমরা খাও কি না, তোমরা বাতি দাও কি না, এগুলো অবশ্যই জানিও। আর তোমরা দেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমরা পুজোতে কি ঠাকুর দেখতে যাচ্ছ? অ্যাকচুয়ালি বারাসাতের দিকে খুব ঠাকুর ওঠে, আমার যাওয়ার ইচ্ছা আছে, জানি না হবে কি না, আমি বলতে পারবো না। যতটা সম্ভব আমি ধরে রেখেছি হবেই না, বারাসাত তো আমার হবেই না, বুঝতে পারলে? কেননা আমার ওই কালী পুজোর দিনকে আমার নিজের কালী পুজোর আয়োজন করার ইচ্ছা আছে ছোট্ট করে, ভীষণ, মানে আমি চাইছি আর কি মাকে মানে ভীষণভাবে, মায়ের দিকে জানি না এতটা কেন আকর্ষণ হচ্ছে, বুঝতে পারছি না আমি। তো আমার মাকে মানে আমার বাড়িতে যেটা আমি করি, মায়ের সামনে ধরো ফটোতে মালা ফালা দিয়ে আমি চড়িয়ে আমি পুজো করি, ঠিক আছে? আর কখনো আমি মাকে আমি মানে নিমন্ত্রণ জানাই, যেটা খাবার দাবার হয় মায়ের যে খাবার দাবারটা, সেটাও ইচ্ছা আছে, জানি না কতদূর কি করে উঠতে পারবো, আমি বলতে পারছি না, জানি না পারবো কি না। আর তোমরা অবশ্যই জানিও কি করছো না করছো, ভিডিওতে দেখা যাবে যে 14 শাক খাও কিনা, 14 বাতি জ্বালাও কিনা, তারপর ধানতেরাসের পুজো করো কিনা। আমি তো এই বছরও ধানতেরাসটা করি, আমি প্রতি বছরই করছি, তো আমার ধানতেরাস করতে আমার কোনো অসুবিধা হয় না। আর সেদিনকে খুব ভালো একটা দিন আছে আর কি, সুযোগ আছে। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবে অবভিয়াসলি বলবে কোথা থেকে ভিডিওগুলো আমার দেখো। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো, বাট আমাকে বলো না যে কোথা থেকে দেখছি বা কোথায় দেখছি, কোথাতে এই অমুক জায়গা থেকে দেখছি দিদি তোমার ভিডিও, আমাদের খুব ভালো লাগে, এই সেই কিছু কিন্তু তোমরা বলো না, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখে যাও। অবশ্য বললে না আমার খুব ভালো লাগবে, কারণ আমি মানে ওয়েট করে থাকি এটার আশায় যে কখন বলবে আমি অমুক জায়গা থেকে তোমার এই ভিডিওটা দেখলাম। সবাই দেখছি, অনেকেই দেখছি ভিডিও দেখছো, কে দেখছো আমি বুঝতে পারছি না, তো তোমরা তো অবশ্যই আমাকে একটা কমেন্ট তো করতে পারো, ঠিক আছে? আর একটা কথা যেটা শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি আমি ব্যাপারটা খুলে। আচ্ছা, আমাদের তো তর্পণ হয়, ঠিক আছে? যেটা তর্পণটা চলে গেছে, ঠিক আছে, চলে গেছে, তর্পণ হয়, তর্পণটা চলে গেছে। পিতৃ দেবতাকে মানে তো জলটা দেয়, দান করে, জলটা দেয়। আমার বাবাকে দেখেছিলাম বাবুঘাটে এসে দাদু ঠাকুমার নামে কাজ করেছিল, মানে জল দিয়েছিল, ঠিক আছে, জল দিয়েছিল। বাবা একাদশী করতো, মাও একাদশী করতো, যেহেতু বাবা করতো মাও করতো। তারপরে দেখেছিলাম কি বলতো, ধরো মহালয়, পিতৃ যেটাকে বলে কি বলে ওটাকে, আমার ঠিক পিতৃদেবতাকে যে জলটা দেয়, যেরকম দুর্গাপূজাটা চলে গেল, সেখানে তো পূর্বপুরুষদের জল ঠল দেয়। আমার বাবাকে কিন্তু আমি দিতে দেখতাম, কিন্তু আমি এর আর একটা জিনিস দেখতাম, কি বলতো, আমার বাবা মাথার চুল কামিয়ে ফেলতো, ঠিক আছে? মানে সেই পিতৃদেবতাকে মানে জল দিচ্ছে, মানে পূর্বপুরুষদের জল দিচ্ছে আমার বাবা। আমার বাবাকে আমি প্রায় দেখতাম, মানে সবাই দেখো পুজোতে দেখতাম সবাই চুল কাটিং করছে, চুল কাটছে, এই করছে এই করছে সেই করছে, কিন্তু আমার বাবাকে দেখেছি আমি পুরো মাথা নেড়া। মানে আমি ধরো তখন ছোট ছিলাম,
হঠাৎ দেখি পুজোর সময় বাবা নেড়া। আমি তো অতটা বুঝি না, ছোট ছিলাম। আমি বললাম ও মা, সবাই পুজোতে দেখেছি চুল কাটে, ফ্যাশন করে, সব কিছু করে, কিন্তু বাবা হঠাৎ নেড়া কেন? মা তখন বলে পিতৃদেবতাকে জল দেওয়া মানে কি জানিস, বিশাল বড় মাপের এইটা হয়, বিশাল বড় মাপের জিনিস এটাকে তোরা কিন্তু ছোটোখাটো ভাবিস না। মানে তোর দাদুকে, তোর ঠাকুমাকে, তোর বাবার হাত থেকে জল পাচ্ছে, মানে বুঝতে পারছিস, তারা তো জল পায় না, ঘুরে ঘুরে বেড়ায়। তখন মা অনেক কথা হয়তো বলেছিল, আমার মনে নেই, যেটুকু মনে আছে বলি। ঘুরে বেড়ায়, ওই দিনটার আশায় থাকে তার ছেলে তাকে জল দেবে, তার মেয়েরাও দেবে, ঠিক আছে, মেয়েরাও দেয়, ঠিক আছে, শুধু ছেলে দেয় না, মেয়েরাও দেয়। কিন্তু ছেলেদের মধ্যে যেটা জানি, আমার মা বলতো দায়িত্ব আছে, বলে মাথার চুল কামিয়ে ফেলতে হবে, কামিয়ে মানে ন্যাড়া হয়ে গিয়ে পিতৃদেবতার যেটা মন্ত্র থাকে, ঠাকুরমশাই ওই ধরো বাবুঘাটে আমার বাবা যেহেতু যেত, ওইখানে ওই কি বলে মন্ত্রটা পড়তো, পড়ার পরে বাবা তারপর ওই চান টান করে দেখতাম আসতো, তখন দেখতাম বাবাকে। আর বাবা কি করতো জানো, তোমাদেরকে একটা কথা বলি, আমি আমার বাবাকে দেখেছি ধুতি পরতে। তোমরা মহালয় মহালয় বলো, পিতৃদয় শুরু হয়ে গেছে, এবার মাতৃদয় হলো অমুক দিন থেকে, কিন্তু আমার বাবাকে আমি দেখেছি সঠিকভাবে পালন করতো। মানে পুজোতে আমার বাবা মাথার চুল কামিয়ে দিল, তারপর ধুতি পরতো, পরে সেই ঘাটে গেঞ্জি ধুতি পরে সেই ঘাটে দাদু ঠাকুমাকে জল দিচ্ছে, তাদের পূর্বপুরুষ যারা আছে, ঠাকুমা, বাবার জেঠিমা, এদেরকে আমার বাবা এইভাবেই কিন্তু জল দিতে আমি দেখেছি। আমি কখনো কিন্তু ওরকমভাবে উচ্ছিষ্টভাবে আমি কিন্তু জল দিতে দেখিনি। অনেককে দেখেছি যে পিতৃদয়ের অনেক ভিডিও টিডিও, ওই এক গাদা যেটা ভিডিও হয় দিয়েছে, কেউ কিন্তু মাথার চুল কামিয়ে কিন্তু দেয়নি। কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা আমি আমার বাবাকে ছোটোবেলা থেকেই দেখে এসেছি, যে মহালয়ার দিন দেখতাম বাবা ভোরবেলায় চলে গেছে, কিন্তু আসতে যখন বাবার মাথা নেড়া, ঠিক আছে, টুপি টুপি পরতো। তা মা, বাবা নেড়া কেন? তখন বলতো পূর্বপুরুষকে জলদান করা মানে জানি সেটা বিশাল বড়, মানে এর চাইতে আরও কিছু হয় না, তার ছেলের দিয়ে জল পাচ্ছে আবারও, এটা ভীষণ মহিমা আছে নাকি। তা আমার বাবাকে আমি দেখেছি, আমি আর কাউকে দেখিনি। আর আমার বাবাকে যেভাবে দেখেছি সেভাবেই আমি জানি, আমি আর অন্য কোনোভাবে জানি না। তোমাদেরকে আমি একটা ছোট্ট করে শেয়ার করে দিলাম। তোমাদেরও তো নিশ্চয়ই দাদু ঠাকুমা আছে, তারা তোমার বাবা মারা নিশ্চয়ই এরকমভাবেই হয়তো জলদান করে। ঠিক সঠিকভাবেই জলদান করো, তারা না খুব কষ্টে থাকে, ঠিক আছে, ওই দিনটা চাই তার সন্তান তাকে জল দিক, ঠিক আছে, তোমরা করো। আর অবশ্যই করো। আর আমি যেটা করি, আমি তোমাদেরকে বলি, আমার বাবা মাকে আমি যদি জল দিই, আমি আমার তুলসী মাতা যে আছে, তুলসী মাতার কাছে আমি জল ঢেলে দিই, ঠিক আছে, ঠাকুরমশাই থাকে, মন্ত্র পড়ে, তা আমি বাবার উদ্দেশ্যে, মায়ের উদ্দেশ্যে আমি জলটা তুলসী মঞ্চতেই আমি দিয়ে দিই। আমি আর বাবুঘাট যাই না, আর কালীঘাট যাই না, বুঝতে যে আমি ঘাটপাটে যাই না, আমি ওই তুলসী মঞ্চের ওখানেই দিয়ে দিই। বলে নাকি তুলসী মঞ্চের ওখানে দিয়ে দিলেও 14 পুরুষরা জল পায়, তোমার যাকে যাকে দেওয়ার ইচ্ছা, তোমাদের নাম বলি তাদের দাও, এরকম একটা বলেছে। আমার যে কজনের নাম মনে ছিল, যাদের যাদের নাম আমি তাদেরকে দিয়েছি। অবভিয়াসলি তোমরাও কি এরকম করো কিনা অবশ্যই জানিও। একটা কালী পুজো আসছে, ভালো দিন, সে সময় ভালো মতন আনন্দ করবে, খুব ভালোভাবে খুশিতে আনন্দ করবে, মজা করবে, ভীষণ ভালো লাগবে। বাট আমি কি করব জানো তো, আমার বাবাকে খুব মিস করবো, কেননা এই সময় আমি বাবার সাথে বাজি ফাটাতাম। তোমাদেরকে একটা ঘটনা বলি, আমি বাবার সাথে না বাজি ফাটাতাম জানো, বাবার সাথে সব সময় থাকতাম, মানে বাবা অন্তপ্রাণ ছিলাম তো, বাবার সঙ্গে বাজি ফাটানো, বাবার সঙ্গে খাওয়া দাওয়া করা, বাবার সাথে মানে এরকমও হয়েছে কালী পুজোয় বাজি টাজি ফাটিয়ে আমার বাবা বলেছে চল তো তোকে ফুচকা খাইয়ে নিয়ে আসি, কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, তো তো চল তো খাইয়ে নিয়ে আসি। এখন সেরকম একটা ফুচকা খাওয়া হয় না, মোটামুটি ফুচকা খাই, ঠিক আছে, মোটামুটি আর কি ফুচকা খাওয়াটা হয়।
তো বেশি আমি এখন আর হয় না। আর ওই রাতের বেলাটা না হলে আমার খুব মনে পড়বে আমার বাবাকে, আমার মাকে, বিশেষ করে বাবাকে মিস করব ভীষণ। মানে কি বলবো, সেদিনটা খুব মিস করব জানো তো। বাজি ফাটাতাম তো একসাথে, এটাই আর কি মিস করব। আর কি বলবো বলো, এটা তো আর কোনো কিছু বলার আর কিছু নেই। তো এইটুকুই বলবো, মা বাবা যেখানেই আছে ভালো আছে, দুজনে একসাথে আছে, খুবই ভালো আছে। আর তার মধ্যে তোমরা জানো আমি দিদির কথা অনেক শেয়ার করেছি, দিদি জিজুর কথা ভীষণ শেয়ার করেছি। দিদি জিজুকে স্বপ্ন দেখেছি, দিদিকে দেখেছি দিদির ঘরে বসে ক্যান্ডেল জ্বালাচ্ছে, জামাইবাবু দেখি সোফার মধ্যে বসে আছে, এরকম দেখেছিলাম। মানুষগুলোর কথা ভুলতে পারি না কেন জানো, তোমাদেরকে এত বারবার করে আমি তাদেরই ভিডিও পোস্ট করি কেন বলো তো। তোমাদেরকে বলি, যখন আমি বাড়ির থেকে চলে আসছিলাম দিদির বাড়ির থেকে আমার বাড়িতে, তখন দিদি জিজু বলছে এই টাইম থেকে এই টাইমে তোমার বোন গেলে যাত্রা শুভ হবে। আজকালকার দিনে কটা মানুষ আছে গুনে গুনে দেখাও তো তাদের বাড়িতে তুমি যাবে, দিদি হোক বা যার বাড়িতেই যাবে না কেন, সে বলবে যে তোমার বোন এই টাইম থেকে এই টাইমে গেলে শুভ টাইমে ঠিক টাইমে ঢুকে যাবে, কোনো অশুভ জিনিস ঘটবে না। দিদি জামাইবাবু এটা আমাকে বলে দিল, ঠিক আছে। আর জামাইবাবুরা এগুলো খুব মানে, কেন তিনি হচ্ছেন বনেদি বাড়ির ছেলে ছিলেন, ঠিক আছে। এই প্রথাগুলো ভীষণ মানেন। মানে আমি যেটা বলছি সেটা তোমাদেরকে একটু বলি। हम जब दीदी के घर गए थे ससुराल में, दीदी था, जीजू था और लड़की, और कोई नहीं है, ठीक है। और जो भी है माने जीजू का जो ब्रदर है, सिस्टर है, वो पुरुलिया के और भी 3 किलोमीटर भीतर में रहते थे। तो अब जीजी दीदी और जीजू दुनिया में नहीं है, एक्सीडेंट में चले गए, वो भी बाइक एक्सीडेंट में। और धनबाद से पुरुलिया जा रहे थे, उस टाइम एक्सीडेंट हुआ था। लेकिन वहाँ पे गाड़ी बहुत रफ चलाता है, ये मैं जानती हूँ, बहुत सा रफ होता है गाड़ी, और रिक्स भी होता है। और दीदी तो इतना दिन गए, 25 साल से तो यातायात रहता ही था बाइक में। मेरा जीजू जो था ना, एक ड्रिंक, एक स्मोक, मतलब कि कुछ नशीली वाली चीज़ जो होता है ना, गुटखा, बीड़ी, सिगरेट, क्या कहते हैं, खैनी, मेरे जीजू एक दाने भी मुंह में नहीं दिखा, हमने एक दाने भी मुंह में नहीं देखा। इसलिए हमको जीजू को बहुत अच्छा लगता था, क्योंकि वो नशा चीज़ नहीं करता था, ड्रिंक भी नहीं, स्मोकिंग भी नहीं। दीदी जीजू पार्टी में जा रहा है बट सब ड्रिंक कर रहा है, दीदी जीजू एक प्याले भी नहीं छुआ, एक प्याला भी नहीं छुआ, इतना साफ है। और लोगों को तो क्या कहते हैं, बाइक में जो ज़्यादातर जो यातायात होता है वहाँ पे तो ड्रिंक भी करता है, फिर क्या कहते हैं गुटखा, तपर जो नशीली चीज़ होता है वो खा के ही यार कि हमेशा गाड़ी में एक्सीडेंट होता है, दारू फारू खा के चलाता है। लेकिन मेरे दीदी और जीजू कुछ नहीं, जीजू नो स्मोकिंग, नो अल्कोहल, आपको क्या बताए। और जब हम दीदी के घर से हमारा या कलकत्ता में हम आ रहे थे पुरुलिया से, तब हम तुम्हारा बोन यहीं पे निकलेंगे, इस टाइम से इस टाइम पे सुबह है, टाइम गुड है, बट जाने से कोई दुर्घटना नहीं घटेगा। ये सब आगे का जो लोग है ये सब मानता है, মানে আগেরকার দিনের লোকগুলো এইগুলোই মানতো। এই টাইম থেকে এই টাইমে বাড়ি পৌঁছে গেলে শুভ, এই টাইমে খাওয়াটা তোমার বোন যাচ্ছে বাড়ি মানে শুভ, বুঝতে পারছো? এরকমভাবে মানে
আমি সেদিনকে শেয়ার করেছি, তার মধ্যে আমার মেশোও চলে গেছে। মেশো চলে গেছে, দিদি জিজু যাওয়ার আগে মেশো চলে গেছে। খুব খারাপ লাগে গো, খুব কষ্ট হয়। মেশোটাও আমাকে ওরকম ভালোবাসতো জানো তো। মেশোটা আমি যেদিন চলে আসছিলাম না, মেশো কি কাঁদছিল গো, কি কাঁদছিল, কি কাঁদছিল, কি বলবো। মানে আমি দেখছিলাম, ফিলিংসটা বুঝতে পারছিলাম, বাট আমার ওখানে শক্ত থাকা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কেননা আমার বাড়িতে আসতে হবে। আমি আসছি কেন বলো তো, তোমাদেরকে একটা কথা বলি, বাড়ি ছেড়ে আমি কোনোদিন থাকিনি তো। আর মেশো হঠাৎ বললো আয়, আমি আর যেই কয়দিন বেঁচে আছি, এরম করে বলেছিল তো, এই কয়দিন বেঁচে আছি আয়, তারপর কোন সময় আমি থাকবো না, তুই আসবি, এরম বলেছিল বলেই আমি না ছুট্টে গেছিলাম জানো তো। 27 বছর বয়স হয়েছিল তখন, তো ছুট্টে গেছিলাম। কিন্তু তারপরেই আমি শুনলাম মিশো আমাকে রোজ সকালবেলায় ফোন করতো, রোজ সকালে মিশো ফোন করতো। সকালে জামাইবাবু আমাকে গুড মর্নিং পাঠাতো, দিদি গুড মর্নিং পাঠাতো, দিদিকে আমি এসএমএস করতাম, কী রে কী করছিস না করছিস, কী করছিস। দেখো আজ মেশোর ফোনও বাজে না, দিদির ফোনও বাজে না, জামাইবাবুর ফোনও বাজে না, হ্যাঁ বাবার ফোনটাও আর বাজে না, দাদুর ফোনও বাজে না। মানে আমার দাদুও ছিল ওই রকম জানো তো, দাদু। আর দাদুর ফোনটাও বাজে না। আগে আমি কত রিং করতাম, দাদু ধরতো ধরতো, কথা টথা হতো। আর এখন আর দাদুর সেই ফোনে, তাও দাদু চলে গেছে আমি কত ফোন করি জানো। তোমরা কেউ এরকম আছো? আমার দাদু চলে গেছে, তাও দাদুর ফোনে ফোন করছি, ফোনটা সুইচ অফ বলে। বাবার নাম্বারে ফোন করলে বাবার নাম্বার সুইচ অফ বলে। দিদির জিজুর নাম্বারটা বেজে যায়, ধরে আর না। নেই তো কে ধরবে বলো। দিদি জিজু যেভাবে টেক কেয়ার করতো, বাবা যেভাবে টেক কেয়ার করেছে, দাদু যেভাবে টেক কেয়ার করেছে, কেউ কি করবে? কেউ করবে না, বুঝেছো? আজকালকার দুনিয়াতে কেউ করবে না। আরে পয়সা দিয়ে করতে হবে না, মুখের কথাটা সত্যি কথাটা বলতে হয়, সত্যি কথা বলতে শিখতে হয়। আরে মানুষ যদি এইটুকু করে থাকে না, এইটুকুটাই বলতে হয় যে না আমাদের পাশে ছিল, এক সময় আমাদেরকে করেছিল, ঠিক আছে? এগুলো বলতে হয়, শিখতে হয়। এগুলো বাবা মা শেখাবে না, এগুলো নিজের ভিতরকার থেকে আসে। খুব খারাপ লাগে গো। সবার ফোনে ফোন করি জানো তো, ফোন ধরে না ঠিকই, কিন্তু আমাকে হয়তো লোকে ভাববে হয়তো এ পাগল আছে, প্রতিদিন ফোন নিয়ে কি কুচুর কুচুর করে। বাট আমি যখনই সকাল হয় তখনই বাবার ফোনে ফোন করি। বাবার ফোনটা সুইচ অফ, মানে বাবা চলে যাওয়ার পর থেকেও আমি, মানে বাবার চলে যাওয়ার পর থেকে আমি তো ছিলাম, বাট আমি বাবার ফোনে ফোন করতাম, বাবার ফোনে আমি একা একা ফোন করতাম, একা একা ফোন করতাম। ফোনটা কিন্তু আমার সামনেই বাজছে, আমার সামনেই হচ্ছে, হতে 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 একদিন সুইচ অফ হয়ে গেল। ওই যে সুইচ অফ হয়ে গেল, আর আমি খুলিনি ফোনটা, ওরকমই রয়েছে। দাদুর ফোনও ওরকম। আগে দাদুকে ফোন করতাম, কি গো দাদু কী করো না করো, এই সেই হ্যান ত্যান গল্প টল্প করতাম, করতাম। দাদুর ফোনটাও আস্তে আস্তে রিং করতে 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 দাদুর ফোনটাও সুইচ অফ হয়ে গেল। তাও এখনও ফোন করলে বলে সুইচ অফ। আচ্ছা, মেশোর ফোনে ফোন করি, ধরো মেশোর ফোনে ফোন যদি করি, এক দাদা ধরে, দাদা আছে, দাদা ধরে টুকটাক কথা বলে, কিন্তু মেশোটা তো আর কথা বলে না। আবার ধরো দিদির ফোনে, জিজুর ফোনে ফোন করি, দিদি জিজু ফোন আগে আমার ফোন দেখলে টক করে তুলে নিত, এখন আর টক করে তোলার আর নেই গো, নেই। বুঝতে পারছো? খুব মানে আমার খুব এরা হচ্ছে আমাকে এতটাই ভালোবাসতো, এতটাই ভালোবাসতো, কি বলবো, মানে কিছু বলার নেই। বুঝতে পারছো? কিছু বলার নেই। জানি না, যাওয়ার খুব ইচ্ছা আছে, কবে যেতে পারবো তাও আমি জানি না। আর কি বলবো বলো, আমার মানে কি বলবো, তোমাদেরকে বলেওছি, আমার দিদি বলেছিল একটা কলকাতাতে ফ্ল্যাট নেবে, আমার সাথে থাকবে। আমি বলেছিলাম তুই সল্টলেক নিবি না যাদবপুরের দিকে নিবি। ওরা বলেছিল কোন দিকে নিলে সুবিধা হয়, ই হয়। তা আমি বলেছিলাম তুই যদি গড়িয়াট ফড়িয়াট দিকে থাকবি তাহলে তোর খুব সুবিধা হবে। তখন বলে কি তাহলে ঠিক আছে, তাহলে তোর কাছাকাছিই থাকবো। আমি বললাম হ্যাঁ চল, দুই বোনে এক জায়গায় থাকি। খুব মা, তোরও বাবা নেই আমারও বাবা নেই,
মা নেই আর তোর মা আছে, তোর মাকেও দরকার হলে এখানে নিয়ে চলে আসলে মাসি আরও ভালো হতো, শরীরটা ভালো থাকতো আর কি। মানে কি বলো তো, মাসির শরীর ভালো আছে, মাসির সব ভালো আছে, বাট কি বলবো বলো তো, মেয়ে জামাই চলে গেলে আর এই বয়সে কি আর ভালো থাকে বলো না তোমরা? এই বয়সে মেয়ে জামাই চলে যাওয়া মানে কি আর ভালো থাকবে? থাকবে না তো কখনো। থাকতে পারে কেউ বলো? মেয়ে তো আমাদের মিশো নেই, আর পারে? কেউ পারে না, বুঝতে পারছো? সেটাই ভাবি, আর খালি একটা কথা ভাবি যে দিদি যে চলে যাবে, জিজু যে একসাথেই দুজনে চলে যাবে। আরে আমাকে বলে যা, বলেও গেল না, বাবাও ওরকম বলে গেল না। বাট হ্যাঁ, বাবা যেদিনকা খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, বাবাকে আমি খেতে দেখিনি, ঠিক আছে, আমি খেতে দেখিনি গো বাবাকে, জন্য আমি ঘরে এসে নিজেও খাইনি, সে আমার বাবাকে আমি খেতে দেখিনি হসপিটালে। সে রাত্রির 8টায় যখন হসপিটাল থেকে আমি আসতাম, ডাক্তার ওষুধপত্র লিখে ঠিকে দিত, আমাদেরকে বলে দিয়েছিল, হ্যাঁ। তো বাবাকে আমি সেদিন খেতে দেখলাম না, আমি বাড়িতে এসে খেতে পারিনি জানো তো। কিন্তু ঠিক 11টা 47-এ ফোনটা আসলো, হ্যালো আপনি কি অমুকের বাবার নাম ধরেই বলছে, অমুকের বাড়ির লোক? আমি বললাম হ্যাঁ আমি অমুকের বাড়ির লোক। বলে ওনাকে আইসিইউতে নিয়ে যেতে হবে, এই সে। আমি হ্যাঁ নিয়ে যান না, উনি তো বলছে ওটা আমার বাবা হয়, আপনাদের কোনো আপত্তি নেই, আপনি নিয়ে যান। ঠিক 11টা 47-এ আমাকে ফোন করলো যে যত তাড়াতাড়ি পারুন আপনি আসুন, আপনাকে হয়তো সে কিছু বলবে। আমার বাবার আর বলাটা কিছু হলো না। তো বাবার আর বলাটার কিছু হলো না জানো তো। মানে গিয়ে দেখলাম বাবা যেরকম শুয়ে আর কি থাকে, ঠিক ওরকমই শুয়ে আছে। শুয়ে আছে। তারপরে হসপিটাল যেটা বললো 6 ঘন্টা পর তোমার বাবাকে তোমার কাছে পাঠানো হবে। ছিলাম হসপিটালের ওখানে, তাও 6 ঘন্টার ওয়েট করছিলাম যে যদি ভগবান একটু ইসে করে, একটু যদি মানুষটা বেঁচে যায় কত ভালো হতো। কি বলতো, বাবা হচ্ছে ছাদ, বুঝতে পারলে? ওই ছাদই যদি মাথা থেকে সরে যায় আর কিছু থাকে না, না বুঝতে পারছো? ছাদ চলে গেলে আর কিছু থাকে না। কেন বলে তো, বাবা মার মতন কেউ ভালোবাসতে পারবে না, বাবা মার মতন কেউ করতে পারবে না। বাবা মা যা বলবে তাই। বাবাকে রাত্রি 12টা হয়েছে তাও বলেছি বাবা চলো ফুচকা খেতে যাই, বাবা ফুচকা খেতে গেছে, নিয়ে গেছে, কত ভালো ছিল গো। আর এখন আর হয় না, বাট যাই ফুচকা খাই টুকটাক, তোমাদেরকে বলেছি আমি কথায়, সেরকমই যাই। আর বেশি হয় আমার ঘরের খাবার, ঘরে যেহেতু আমার কুকিংয়ের লোক আছে, তোমাদেরকে বলিনি, আমি কখনো আনিনি, আমার সময় হলে নিশ্চয়ই আমি আনবো, বাট আমার কুকিংয়ের লোক আছে, আমার কুকিং করে দেয় আমাকে, মানে আমি যেরকম যা বলি ওদেরকে ওরা আমাকে করে দেয়, আমার ওই জন্য অতটা কষ্ট হয় না। আর যতটা পারি আমি, घर का खाना होता है ना, हम घर का खाना ही खाते हैं, इसलिए इतना ग्लो है। अभी तक हमने कुछ मेकअप भी नहीं किया है, लोगों को कहते हैं मेकअप भी नहीं किया है, देख लीजिए, कुछ मेकअप वेकअप कुछ नहीं हमने किया है, ठीक है। लिपस्टिक लगाया है और कुछ नहीं लगाया है, सब जब हम वीडियो से पोस्ट करेंगे चले जाएंगे तब बोलेंगे दीदी क्या बात है, क्या लगाया था, इतना ग्लो हो रहा था, नेचुरल ग्लो कैसे किया। ये देखिए कुछ मेकअप वेकअप नहीं है, आप लोग देख सकते हो, क्योंकि हम अभी रो रहे थे,
इसलिए हम मेकअप उठाना तो ज़्यादा नहीं होता है, उठ जाएगा नहीं उठा है। তো কেমন আছো তোমরা জানিও অবশ্যই, কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো, কান থেকে দেখছি সেখান থেকে দেখছো অবশ্যই বলো, আর কেমন আছো তোমরা সবাই জানাবে, খুব আনন্দ করবে, খুব হ্যাপিতে থাকবে। আর কি বলো তো, সুখ দুঃখ নিয়েই, এটাই হচ্ছে জীবন। আমি হয়তো দুঃখ বলতে গেলে আমার বাবার ইয়েটা আমি একটু কষ্ট পেয়েছি, বাট সবার বাবা মা তো আর যার যখন সময় হবে আর কি, তাকে তো যেতেই হয়। তো আমার বাবা মার হয়তো খুব তাড়াতাড়ি সময় হয়েছে তাই চলে গেল, দাদু যেমন লেটে গেল, ঠিক আছে, এরকম তো সব ক্ষেত্রেই নিয়মটা আছে, তাই না? আর যখন সময় হবে তাকে তো আটকে রেখে যাওয়া যাবে না, তাই না বলো? তো যাই হোক, তো দিদিকে আবার এটাও জিজ্ঞেস করলাম, আবার শুনলাম দিদির যে বাড়ি ছিল, যে বাড়িতে থাকতো, দিদির মেয়েটাকে একদিন জিজ্ঞেস করলাম যে কী রে, তোদের বাড়িতে কোনো গাছ ফাছ শুকিয়ে গেছে? বলে হ্যাঁ মাসি, আমাদের বাড়িতে একটা গাছ শুকিয়ে গেছে। তার মানে কোনো ক্ষতি দিদি আর জামাইবাবুর হয়তো করেছিল কেউ, যার জন্যে গাছটা শুকিয়ে গেছে, বুঝতে পারছো? একটা গাছ আছে, সেই গাছটা শুকিয়ে গেছে। কি গাছ যেন বললো, আম গাছ না কি গাছ? আমি বলছি তুই ওটা ভালো করে দেখবি, আম গাছ না জাম গাছ না অন্য কোনো গাছ, ঠিক আছে? কাটা গাছ, কাটা জাতীয় গাছে হয় না। তো গাছে মাটির তলায় কিছু পুঁতে টুতে দিলে হয় সেগুলো, এগুলো জানি আমি। হ্যাঁ, তো বললো একটা আমাদের বাড়িতে গাছ শুকিয়ে গেছে, এই বললো। আর খালি বাড়ি পড়ে আছে, ও মাঝে মধ্যে যায়, একটা মেয়ে, একা একটা মেয়ে যায় বাইরে খাওয়া দাওয়া করে, আর ওই একদিন থেকে পরের দিন চলে আসে, বুঝতে পারছো? একদিনই যায় আর একাই থাকে, বুঝেছো? সাথে কেউ থাকে না, বুঝতে পারলে? একাই থাকে। আর কি করবে, দিদি জিজু চলে গেল, খারাপ লাগে গো, খুব খারাপ লাগে আমার, ভীষণ খারাপ লাগে। আমি ডেলি কথা হতো, 3 ঘন্টা কথা হতো দিদির সাথে, 3 ঘন্টা কথা বললে জিজুর সাথে 3 ঘন্টা কথা বলতে হবে, 1.5 ঘন্টা কথা বললে ওর সঙ্গে 1.5 ঘন্টা কথা বলতে হবে। আমার ফোন বিজি পাবে তো তোমরা ওই একটা জায়গায় বিজি পাবে, আর কোথাও বিজি পাবে না, বুঝেছো? আর কোথাও তোমরা বিজি পাবে না, ওই 2 নাম্বারে ফোন করলে বিজি, আমিও বিজি, দিদিও বিজি, কথাই হচ্ছে, বুঝতে পারছো? তো আমার হিস্ট্রি তো এরকম, কি আর করবো, ফুটা কপাল হলে যা হয়। আমি কি ভেবে রেখেছি বলো তো, মানুষের যখন সময় হয় ভগবান তাকে যতটুকু দেওয়ার ততটুকুই দিয়েছে এখানে থাকার, সে বেশি তো আর থাকতে পারবে না, বুঝতে পারলে না? এটাই আমি জানি আর এটাই আমি মানি, ঠিক আছে? আর অবশ্যই বলো তোমরা কে কি মানো না মানো। হ্যাঁ, অনেক নেগেটিভ বিষয়ে চিন্তা করে লাভ নেই, যেটা করবো ভালো ভালো চিন্তা করি, ঠিক আছে? আর এখানে তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা মা কালীর কাছে কি চাইলে, ঠিক আছে? আমি তোমাদের কাছে বলছি, মা কালী এখনও তো পুজো আসেনি, এখনও আসতে, ধরো আজকে 14 তারিখ, এখনও আসতে তো আমাদের 20 তারিখ, মানে 6 দিন বাকি। আমি মায়ের কাছে একটা জিনিস চাই, যত মানুষজন যত আছে সবাই, গরিব দুঃখী সব থাকুক, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে, এটা একটা চেয়েছি। আর মায়ের কাছে বলি, আমি যেটা চেয়েছি যে আমাকে যারা সহ্য করতে পারে না, করতে পারে না, তাদেরকে তোমার হাতে তুলে দিলাম, তুমিই বিচার করবে, আমি বিচার করার কেউ নেই, বুঝেছো? আমি যেখানে বসে আছি আমাকে বিচার করতে পাঠায়নি, আমাকে ভগবান এখানে কর্ম করতে পাঠিয়েছে, ঠিক আছে? কর্মটাই হবে তোমার বড়, আর কর্মটাই হবে তোমার পরিচয়, ঠিক আছে? তোমাকে এখানে ইয়ে করতে পাঠায়নি, মানে কারোর তোমার ক্ষতি হবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এই জিনিসটা কিন্তু পাঠায়নি। তোমাকে যেভাবে পাঠিয়েছে কর্ম করতে, করে পাঠিয়েছে, কর্ম করতে, ঠিক আছে? কর্ম করতে পাঠিয়েছেন,
আর কি যেটা হয়, কর্ম করতে ফাটিয়েছে তুমি এখানে ফল দেবে, বুঝতে পারছো? তো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, অনেক লং ভিডিও হয়ে গেল। অবশ্যই ভালো লাগলে তোমরা দেখো। আর আমার ভিডিওর সাউন্ড কেমন আসছে, ভিডিওর কোয়ালিটি কেমন আসছে, তোমরা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কি না, আর আমি যেরকম দেখতে লাগি ঠিক সেই রকম কি না অবশ্যই জানিও। হ্যাঁ, আর খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুখে থেকো, বাবা মাকে ভালো রেখো, বাবা মাকে সুস্থ রেখো। যত ভিউয়ার্স আছো তাদেরকে বলি বাবা মাকে সুস্থ রেখো, হ্যাপি রেখো। বাবা মা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই, বাবা মাই আপন। তোমার খারাপ হলেও বাবা মা, ভালো হলেও তোমার বাবা মা, ঠিক আছে? আর বাবা মা কখনো খারাপ হয় না, কিন্তু আমি সে কথাটা বলিনি, ঠিক আছে? হ্যাঁ, মানে বাবা মাকে ভীষণ হ্যাপি রেখো, রেখো। আর বাবা মাকে যদি রেসপেক্ট করো, বাবা মাকে যদি ভালোবাসো, কোনো কাজ আটকে থাকতে পারে না, ঠিক আছে? কোনো কাজ আটকে থাকতে পারে না। ধরো তুমি এই কাজটা নিয়েছো, এই কাজটা তুমি পারবে না এরকম না, তোমার এই কাজটা হবেই হবে। আর বাবা মাকে যদি ভালোবাসো আর বাবা মার সেবা শুশ্রূষা করো, এর চাইতে বড় কিছু হয় না গো, বুঝতে পারছো? বাবা মাকে যদি তোমরা ভালোবেসে থাকো, তার সেবা করে থাকো, করে থাকো, এর চাইতে আর বড় কিচ্ছু হয় না। মানে ভগবান তোমাকে তোমার কর্মস্থল যাতে আরও বড় হয়, হয় সেই অবধি তোমাকে আরও পৌঁছেই দেবে, বুঝতে পারছো? আর অবশ্যই বলো, আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিও। আর কোনো ভুল টুটি হলে আমাকে ক্ষমা করে দিও, প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর ভীষণ ভালো কাটাও। হ্যাঁ, কালী পুজো বলে কথা, মা আসছে, মায়ের কাছে আমি দুটো জিনিস চাইলাম, সেই দুটো জিনিস অবভিয়াসলি আমি পাবো, আমি জানি। আর তোমরা অবশ্যই বলো যে আমাকে ভিডিওতে যেরকম দেখতে সেরকম দেখতে, নাকি একটু ধরো যখন মেকআপ টেকআপ করে করতে হয় সেটা আলাদা ব্যাপার, মাঝে মধ্যে তো সবসময় তো ন্যাচারাল ভাল লাগে না। 24 ঘন্টা ন্যাচারাল থাকি, বুঝতে পারছো? 24 ঘন্টা ন্যাচারাল থাকি। আমাকে লোকে বলে তোমার কোনো স্কিনে দাগ নেই, পিম্পল নেই, কিচ্ছু হয় না, তুমি তো ডেলি ভিডিও, এত কি করে হচ্ছে? আমি তো বললাম তোমাদেরকে, নিম পাতা খাও না, নিম পাতা ভাজা বা নিম বেগুন খাও না, স্কিনের গ্লো দেখবে। কাঁচা সর্ষের তেল দিয়ে পেঁপে ভাত মেখে খাও না, স্কিনের গ্লো দেখবে, ঠিক আছে? কাঁচা পেঁপেটা সিদ্ধ, ভাতে সিদ্ধ দিয়ে ওইটা মেখে কাঁচা তেল দিয়ে কাঁচা একটা লঙ্কা দিয়ে খেলে গ্লো দেখবে। নিম বেগুন করে খেয়ে দেখবে, তারপর দরকার হলে নিম পাতা ভেজে গুঁড়ো করে খেয়ে ভাতের সাথে দেখবে স্কিনের গ্লো কাকে বলে। কাঁচা রসুন খাও, কাঁচা রসুন খেয়ে দেখো, ঠিক আছে? শীতকাল আসছে তো, ভোরে একটা করে কাঁচা রসুন খেও, ডেলি দরকার নেই, সপ্তাহে 3 দিন খেলেই হবে। কাঁচা রসুন খেও, আদা খাও, আদার রস কাঁচা খাও বা আদা কামড়ে খাও ভাত দিয়ে, খেয়ে দেখবে গ্লো কাকে বলে। এর চাইতে আমার মনে হয় না আর কিছু আছে। তারপর যাদের হেয়ার ফল হচ্ছে, ইস্যু হচ্ছে, আদার রসটা করে তুলো দিয়ে নিয়ে লাগিয়ে দেবে, হেয়ার ফল বেশি দিন না, 2 দিন ইউজ করে দেখো, হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। আর দরকার হলে আমলকি খাও, আমলকি, আমলকি, আমলকি হয় না, আমলা, আমলা যাকে বলে, গোল গোল হয়, গ্রিন কালারের আমলা, আমলার জুস খাও। আর দরকার না হলে, জুস না খেতে ইচ্ছা হলে তাকে পিস পিস করে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবে বয়মের মধ্যে, যখন মন চাইবে খাবে, খেয়ে দেখো, তারপরে বলবে আমাকে হেয়ার ফলের ব্যাপার, ঠিক আছে? এগুলো কিন্তু আমার অরিজিনাল হেয়ার, ঠিক আছে? তো চলো, আর ভিডিওটা অবভিয়াসলি যে যেখান থেকে দেখবে জানাবে কোথা থেকে দেখছো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কোনো একটা ভিডিওতে, কোনো একটা ব্লগ চ্যানেলে, কোনো একটা কি বলে ভিডিও ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খুব সাবধানে থেকো, মা বাবাকে ভালো রেখো, আর ভীষণ ভীষণ হ্যাপিতে থাকো, হ্যাপিতে পুজো কাটাও। দেখা হবে
পুজোর দিন, ধনতেরাসের ভিডিওতে পুজোর দিন। ঠিক আছে, চলো তাহলে এখন রাখি, বাই, চলো টাটা।